অন, আপ, ওভার এবং অ্যাবাভ এই প্রেপোজিশনগুলি প্রায় আমাদের কনফিউশন তৈরি করে। যদিও সবগুলির অর্থ উপরে, তারপরও আমরা প্রায়ই কনফিউশনে থাকি বা ডিফিকাল্টিস ফেস করতে হয় যে এইগুলির ব্যবহার কি করে আমরা ব্যবহার করতে পারি। কারণ কনফিউশনটা এর জন্যই, সবগুলির অর্থই হলো উপরে। তাহলে এই প্রেপোজিশনগুলির কনফিউশন দূর করব আমি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ টি কে বণিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইউ লার্ন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইন এ ভেরি ইজি ওয়ে উইথ মি। সময় নষ্ট না করে দেখা যাক আমরা একে একে সবগুলি কনফিউশন দূর করব। অন, কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকলে, কোনো সারফেসে কন্ট্যাক্ট থাকলে তখন আমরা অন ব্যবহার করব। কিরকম এক্সাম্পল দেখে নিই। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। তো টেবিলের উপরে যখন কোনো বই থাকে তা সংস্পর্শ থাকে, স্পর্শ করে থাকে। টেবিলের উপরিতলের মধ্যে সেটা স্পর্শ করে থাকে। এর জন্য আমরা এই স্থানে প্রেপোজিশন রূপে অন বসাবো। বইটি যেহেতু টেবিলের উপরে আছে এবং স্পর্শ করে আছে, এর জন্য আমরা অন ব্যবহার করলাম। যখন কোনো উপরিতলে স্পর্শ করে থাকে, লেগে থাকে, তখন আমরা অন ব্যবহার করব। আপ কোথায় ব্যবহার করব? নিচ থেকে উপরের দিকে গতি বা দিক নির্দেশ বোঝাতে নিচ থেকে উপরের গতি বা দিক নির্দেশ করতে আপ ব্যবহার করা হয়। উদাহরণ, হি ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, সে গাছে উঠছে। সে যখন গাছে উঠছে তখন সে নিচ থেকে উপরের দিকে উঠছে। তাহলে নিচ থেকে যখন উপরের দিকে আমরা উঠব, নিচ থেকে উপরের দিকের গতি বোঝাতে আমরা আপ ব্যবহার করব। নিচ থেকে উপরের দিকে, কারণ কেউ যখন আমরা গাছে উঠি তখন নিচ থেকে উপরের দিকে উঠতে হয়, তখন আমরা প্রেপোজিশন রূপে আপ ব্যবহার করব। ওভার কোথায় ব্যবহার করব? সরাসরি উপরে আচ্ছাদন, সরাসরি উপর দিয়ে যাওয়া, এক পাশ থেকে অন্য দিকে, অন্য পাশের গতি বোঝাতে মুভমেন্ট করে। আমাদের উপরে যখন এক পাশ থেকে অন্য পাশে কোনো গতি বুঝায় বা কোনো এক দিক থেকে অন্য দিকে কেউ যায়, কোনো কিছু চলে যায়, তখন আমরা ওভার ব্যবহার করতে পারি। এক্সাম্পল, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য লেক, পাখিটি লেকের উপর দিয়ে উড়ে গেল। স্পর্শও করলো না, নিচ থেকে উপরে উঠলো না, ডাইরেক্ট উপর দিয়ে চলে গেল। আমরা যখন দেখলাম যে পাখিটি আমার মাথার উপর দিয়ে ক্রস করলো, তখন সেটা উপরেই ছিল। এটা কি করলো? এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে গেল। এর জন্য এই স্থানে ওভার ব্যবহার করলাম। ওভারের আরেকটা ব্যবহার দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, বাচ্চার উপর কম্বল দাও। তাহলে বাচ্চার উপরে যখন কম্বল দেওয়া হবে, সম্পূর্ণটা ঢেকে দেওয়া হবে। কম্বলের উপরে বেবিটি নেই, এই জায়গাতে কম্বলটা বাচ্চাটার উপরে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। যখন আমাদের উপরে এক দিক থেকে অন্য দিকে দিয়ে যাওয়া হয়, দিয়ে কোনো কিছু আচ্ছাদন দিয়ে দেওয়া হয়, এক পাশ থেকে অন্য পাশে উপর দিয়ে দেওয়া হয়, তখন আমরা ওভার ব্যবহার করব। অ্যাবাভ কোথায় ব্যবহার করব? কোনো কিছু থেকে উচ্চতর অবস্থান, হায়ার লেভেল বোঝাতে। কোনো কিছু স্পর্শ না করে থাকলে, একেবারে উপরে থাকলে, তখন আমরা অ্যাবাভ ব্যবহার করব। অ্যাবাভ শব্দের অর্থ উপরে। যখন দ্য এক্সাম্পল, দ্য সান ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, সূর্য মেঘের উপরে আছে, তাহলে অনেক উপরে আছে। ওই অবস্থা কোনো কিছুর উপরে অবস্থান করেনি, স্পর্শ করেনি, একেবারে উপরে আছে, তখন আমরা প্রেপোজিশন রূপে অ্যাবাভ ব্যবহার করব। তাহলে সবগুলোর পার্থক্য আমরা দেখে নেব এক নজরে। অন স্পর্শ করে উপরে থাকে, আপ নিচ থেকে উপরের দিকে উঠে। আমরা আপের একটা এক্সাম্পল করেছিলাম, হি ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, যখন নিচ থেকে উপরের দিকে উঠে। এবং ওভার, ওভার সরাসরি উপরে বা এক পাশ থেকে অন্য পাশে গতি। ওভার, যেমন কি দিয়েছিল, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য লেক। আর অ্যাবাভ ছিল সাধারণত উচ্চতর অবস্থান, সে স্পর্শ না করে উপরে থাকে। দ্য সান ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, দ্য সান ইজ
অ্যাবাভ দ্য ক্লাউডস। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অন থাকে স্পর্শ করে উপরে, আর আপের ব্যবহার করব আমরা নিচ থেকে উপরের গতি, আর ওভার ব্যবহার করব সরাসরি সরাসরি উপরে বা এক পাশ থেকে অন্য পাশে যায়, এবং অ্যাবাভ ব্যবহার করব যখন সাধারণত অনেকটা উপরে কোনো কিছু থাকে। এক্সাম্পল আমরা দিয়েছিলাম, দ্য সান ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, দ্য সান ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস। আশা করছি তোমরা অন, আপ, ওভার, অ্যাবাভ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো বিষয় নিয়ে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সো স্টে কানেক্টেড উইথ মি।